গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। বন্ধুরা ভালো আছেন তো? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পরিবারে এসে একটু যুক্ত থাকুন। তো গুড মর্নিংটা আমার অনেকক্ষণ শুরু হয়ে গেছে। তো আপনারা কখন গুড মর্নিং শুরু করবেন প্লিজ একটু বলবেন। আর দেখুন, গুড মর্নিং শুরু হয়ে গিয়ে আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটু আলু ভাজা আর পরোটা করছি। নাস্তা তো করতেই হবে, সকালবেলা নাস্তা তো করতেই হবে। এক এক সময় নাস্তা তো করাই হয় না। তো দেখুন, এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে এই যে পরোটা। তো দেখতেই পেয়েছেন, আজ সকালবেলা তাড়াতাড়ি করে উঠে কাজকর্ম সেরে নিয়েছি। নিয়ে আর একটু জলের কষ্ট হয়ে গেছে, সেই বাইরেতে গিয়ে জল তুলতে যেতে হয়, এটাই প্রচুর প্রবলেম আমাদের। তো মেয়েদের দুর্ভাগ্য, কী আর করবে, এত কষ্ট করেও সুখের খবর তো এখনও পাচ্ছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, সবচেয়ে প্রিয় মানুষটা যদি একটু দুঃখ দেয় না, মনটা বড় কষ্ট লাগে। যার জন্যে সব কিছু ছেড়ে চলে আসা, মা বাপ ভাইদেরকে পর করে দেওয়া, মোটামুটি সবাইকে ছেড়ে দেওয়া, সেই প্রিয়জনটা যদি মনে কষ্ট দেয় না, প্রচুর প্রচুর দুঃখ লাগে। এই দুঃখ দিলে কিন্তু ওপরওয়ালাও সহ্য করবে না, এই দুঃখের কিন্তু তাকে প্রতিফল দিতে হবে। তো যাই হোক, আমি যার জন্য সব কিছু ছেড়ে যার হাত ধরে চলে এসেছি, সেই কাছের মানুষটা কষ্ট দিলে আপনারাই বলুন কত কষ্ট লাগে। আমার সুখ বলে কোনোদিনই হলো না। আমি সবাইকে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে আপন করে নিয়ে এখনও তুলতে পারলো না। আমার মনটাই বুঝতে পারলো না। আমি কিন্তু একটা এমন ধরনের মেয়ে, আমি সবাইকে ভালোবেসে ফেলি, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না, হিংসা করে। যাই হোক, হিংসা পতনে যাবে, হ্যাঁ। আর এই এই প্রতিফলের কিন্তু ওপরওয়ালা সহ্য করবে না, যেহেতু আমি মন থেকে ভালোবেসে ওনার হাত ধরে চলে এসেছি। যাই হোক, উনি আমাকে কষ্ট দিয়ে যদি সুখ পায় তো সুখ করুক। তার যা মাঝে মাঝে এমন কষ্ট হয় না, কি বলবো, মনে হয় সব ছেড়ে চলে যাই, অনেক দূরে চলে যাব, নাহলে নিজেকে শেষ করে দেবো, এরা মনটা হয়। কিন্তু কি করব, মুখ বুজে সহ্য করে থাকা হয়। যাই হোক, আমার পাশে আপনারা আছেন, ভালোবাসা দিচ্ছেন, এতেই আমি খুব গর্বিত। আর দেখুন আজকে পরিবেশটা কেমন লাগছে। তো সামনেতে এত কাদা বললে বিশ্বাস করবেন না, প্রচুর প্রচুর কাদা হয়। আর কি করব, কাদার জীবন, কাদাতে তো মাটির জীবন, মাটিতে তো যেতেই হবে। এসেছি একা, যাব একা, কেউ সাথে যাবে না। যাই হোক, তবুও এই পৃথিবীতে যখন ওপরওয়ালা সৃষ্টি করে পাঠিয়েছে, এটা মায়া, একটা মনের মায়া দিয়ে পাঠিয়েছে দুনিয়াতে। মায়াটাই হচ্ছে সব কিছু। মানুষকে ভালোবাসতে যে মানুষ এত কষ্ট দিতে পারে, এটাই মনের কষ্ট, হ্যাঁ। তো যাই হোক, যার জন্যে সব কিছুই ছাড়া মনটা প্রচুর প্রচুর কষ্ট হয়। আপনারা পাশে থাকুন, ভালোবাসা দিন, এতেই আমি খুব গুরুত্ব। আজকে বেশি বড় আমি লং করতে পারলাম না ভিডিওটা। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে গড়ে তুলবেন। আমার আর কিছু আপনাদের কাছে বলার নেই। আমি মাঝে মাঝে আপনাদের কাছে কিছু কিছু কথা শেয়ার করি, আমার দুঃখের কথা। তো এখানে সব তো দেখতেই পাচ্ছেন, আজকে অন্ধকার অন্ধকার হয়ে আছে, একবার করে রোদ্দুর হচ্ছে, একবার করে অন্ধকার হচ্ছে। তো বন্ধুরা, আমার আর কিছু বলার নেই, জানেন তো। সবচেয়ে বড় কথাই হয়, দুঃখ কথাই হয়, মা বাপ কেউ আমার নেই। আমাকে আজ একটা মেয়ে, মানে কি বলবো, নিজের ভুল নিজে করেছি বলে আমাকে কেউ খোঁজও করে না। তাদের তো রাগ হতেই পারে, যেহেতু আমি সবার ছোট, আদরের বোন। তাদের বড় ইচ্ছা ছিল যে আমাকে ভালোভাবে ভালোভাবে মানে মানে ছোটো থেকে, কি বলবো, ছোটো থেকে কোলে পিঠে হাতের তেলে মানুষ করছে। যেটা চেয়েছি সেটাই সঙ্গে সঙ্গে মুখের কাছে এসে গেছে। আর আমি যদি তাদের দুঃখ দিই, তারা তো কষ্ট পাবেই, তাই না? মানুষকে দুঃখ দিলে নিজেকেও কষ্টটা ভোগ করতে হয়। কাউকে ওই জন্য দুঃখ দিতে নেই। ওপরওয়ালা বলেছে কাউকে দুঃখ দেবে না।
দুঃখ দিলে নিজেকে দুঃখ কষ্ট সহ্য করতে হবে, ভোগ করতে হবে। তো যাই হোক, পাশে থাকুন বন্ধুরা, আপনারা ভালোবাসা দিলে আমি হয়তো একদিন দিন ফিরে পাবো, আমি একদিন হয়তো বড় হতে পারবো। প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।